এই কথা কয় না? নিজের বাড়িতে আসার সময় ছোট বাচ্চা ছেলে আছে, চকলেটটা ঠিকই নেন। কবরে যে যাইবেন, এই কবরে যাওয়ার তো কিছু মাল আছে, সামান আছে, আপনি নিছেন? আপনারা যদি কষ্ট করে বসেন, আমি যে ওয়াজটা ধরছি এই ওয়াজটা শেষ করব। রাজি আছেন? রাজি আছেন? কষ্ট করে বসবেন। তো দুইজন ফেরেশতা যখন বান্দাকে রুহটা কবজ করার সময় রুহ নিয়ে যায়, ওই দুইজন ফেরেশতার নাকের মধ্যে তারা কি দেয়? কাপড় দেয়, রুমাল দেয়। কিরে ফেরেশতা, এই বান্দারে নিয়ে যাচ্ছ, তুমি নাকের মধ্যে কেন রুমাল দিলাম? ফেরেশতারা জবাব দিবে, এই বান্দা গুনাহ করতে করতে, বদ কাজ করতে করতে বান্দার রুহটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে, এজন্য এই বান্দার রুহটার আমরা এমনভাবে নিয়ে যাই। এবার আপনার আমার রুহটা যখন এমনভাবে নিয়ে যাওয়া হবে, সর্বপ্রথম যেই মাকাম, ওই মাকামের নাম হলো আসমান। বলেন, ওই মাকামের নাম কি? ওই আসমানের গেটের মধ্যে দুইটা সাইড, একটা সাইডের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে, আরেকটা সাইডের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে। এই 19 জন করে ফেরেশতা যখন আপনার আমার রুহু নেওয়া হবে, কারণ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমার গুনার কারণে আমার রুহু হবে দুর্গন্ধওয়ালা। এবার আসমানের ওই দরজার মধ্যে 19 জন ফেরেশতা আপনার আমার রুহুটারে দেখা, ওই ফেরেশতারা কি দিবে? থু দিবে। উনিশ জন ফেরেশতা আপনার দিকে থুতু নিক্ষেপ করবে। এবার ওই 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করবে, রে কিরে ফেরেশতার দল, থুতু কেন নিক্ষেপ করো? ডাক দিয়ে বলবে, থুতু নিক্ষেপ করার কারণ হইল একটা। বলে কি কারণ? বলে তুমি কারণটা বলো, তোমরা কেন নাকের মধ্যে রুমাল দিয়েছো? নাকে রুমাল দেওয়ার কারণ তুমি আমায় বলো, তাহলে তুমি থুতু দেওয়ার কারণ পাইবা। বলে বান্দার রুহটারে দুর্গন্ধওয়ালা, এই জন্য বান্দাটারে আমরা এমন কষ্ট দিয়া নিয়ে যাচ্ছি, বান্দার রুহটারে নাকের মধ্যে রুমাল দিয়া নিয়ে যাচ্ছি। এবার বন্ধু, আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, যা দেখবে আসমানের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা বন্ধ। ফেরেশতারা বলবে, আল্লাহ আসমানের দরজাগুলো বন্ধ। ও আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই এই বান্দার রুহটা আমি কোন জায়গার মধ্যে রাখবো। তখন আমার আল্লাহ তারা জবাব দেয়, এ বান্দা গুনাহ করার কারণে বান্দার ঠিকানা হলো জাহান্নাম, বান্দারে তুমি জাহান্নামের মধ্যে রাখো। আমি বলেছিলাম জান্নাত এমন একটা জায়গা, মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দারে জান্নাতের মধ্যে রাখবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতে মা জাহান্নামে মানুষ কতদিন থাকবে? 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস? আল্লাহর নবী কয়, না না না, এতদিন না। আমার আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হইতে পারবে না। আল্লাহ ওই গুনাহগাররা জাহান্নামে কতদিন জ্বালাইবো? আমার আল্লাহ কয়, বান্দা ওই জাহান্নামের মধ্যে সর্বনিম্ন তুমি বান্দাদেরকে 3000 বছর জ্বালাইবো। ও বন্ধু, ওই জাহান্নামের মধ্যে 3000 বছর যে জ্বালাইবো, জাহান্নামের আগুনের রংটা লাল। আপনারে আমার ওই লাল আগুনের মধ্যে যখন জ্বালাইবো, জাহান্নামের আগুনের রংটা 1000 বছর জ্বালাইয়া ওই রংটার কালার বানাইবো সাদা। এবার আরো 1000 বছর জ্বালাইবো, এবার রংটার কালার হইব কালা। আরো 1000 বছর জ্বালাইয়া বান্দারে তাক্তা সুররা নামক একটা জায়গার মধ্যে দাঁড় করাইবো। এবার আপনি আমি গুনাহ করার পরে ওই তাক্তা সুররা নামক জায়গার মধ্যে যখন দাঁড়ায়া যাব, 3000 বছর পরে বান্দা কথা বলার সুযোগ পাইবা। কবরে যাওয়ার পর থেকে ভিডা শুরু, সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব, এরপরে বান্দা কথা বলার সুযোগ। কয় হাজার বছর?
কথা কন না, কয়েক হাজার বছর, 3000 বছর তোমার জ্বালাইব। এরপরে তোমার কথা বলার সুযোগ দিব। ওই জায়গাটার নাম হলো তাকাসসুর নামক জায়গা। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করে বলবো, বান্দা কি বলবা? 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে, বাবা জাহান্নামের আগুন বাদ দিলাম, দুনিয়ার আগুনের মধ্যে যদি আপনার হাতে 1 মিনিট থাকে, আগুনের মধ্যে হাতটা পুইরা ছাই হয়ে যাবে। তাহলে 3000 বছর আল্লাহ কেমনে আপনারা জ্বালাইব? আল্লাহর নবী কয়, একবার জ্বালাইব, একবার আবার আগের মতো বানাইব, একবার জ্বালাইব আরেকবার আগের মতো বানাইব, একবার জ্বালাইব আরেকবার আগের মতো বানাইব। আল্লাহ একবার শাস্তি দিলেও তো পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফেরেশতারা বলবে, এ বান্দা, গুনাহ তো তুমি একবার করো নাই, গুনাহ তো বারবার করছো, মিথ্যা তো বারবার বলছো, নামাজ তো বারবার ছাড়ছো, বেয়াদবি তো বারবার করছো। এ বান্দা, এই জন্য তুমি বারবার শাস্তি ভোগ করা লাগবে। ও আল্লাহ, ওই সময় যখন কথা বলার সুযোগ দিবা, বান্দা কি তখন কথা বলবে? বলে না রে না, বান্দা তখন কথা বলবে না। নবী গো, নবী গো, বান্দা তখন কি করবে? নবী আমার বলে, বান্দা 3000 বছর আগুনে জ্বলার কারণে বলবে পানি পানি পানি, 3 বার বলবে। মায়ে 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 বলে 3 বার বলবে। এবার বান্দা পানির পিপাসায় আসবে। সাহাবীরা কান্দে। নবী বলে, আমার মজলিসের মধ্যে 70 জন থেকে 72 জন সদস্য, সেখান থেকে 40 জন এই কথা শুই না বেহুশ হয়ে পইরা গেছে। তখন তারা যখন পানি পানি বলে কানবে, আল্লাহর নবী ডাক দিয়া কই, উম্মত শুনো, তখন তাদেরকে পানি দেওয়া হবে কিনা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম কয়, নবী গো, তাদেরকে কি পানি দেওয়া হবে? আমার নবী কয়, হ্যাঁ, তাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন এমন পানি দেওয়া হবে না। আল্লাহর নবী কয়, উম্মত তোমরা শুইনা লও, যেই পানি দেওয়া হবে, এই পানির পাত্রটা আমরা কাঁচের গ্লাসে খাই, আমরা প্লাস্টিকের গ্লাসে খাই, স্টিলের গ্লাসের মধ্যে আমরা পানি খাই। এই পানিটাতে আমরা খাই, বড় আরাম করে মজা করে পানিটা পান করি, কিন্তু কাঁচের হবে না, স্টিলের হবে না, লোহার গরম একটা পাত্র হবে, পানির জগটা, পানির মগটা। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, লোহার শুধু গরম হবে না, আপনারা কামারের দোকানে যখন কোনো কাঁচিকে দেখেন পোড়াত দেয়, পোড়াত গোড়ালিটা দাঁত লাগানোর জন্য, দেখবেন পোড়াত দিলে কয়লা যেমন লাল, ওই লোহার রংটা তেমন লাল হয়ে যায়। আপনারা আমার যেই পাত্রের মধ্যে করে পানি দিব, ওই পাত্রটা ঠিক এমন লোহার গরম লাল একটা পাত্র হবে। আযাবের ফেরেশতারা ওই পাত্রটা সামনে নিয়ে আসবে, কিন্তু ওই পাত্রের মধ্যে কোনো পানি থাকবে না, পানি থাকবে না। অন্য জাহান্নামীরা রে জাহান্নামের আগুনের মধ্যে যে পুরাইছে, এতে রক্তগুলা পুষগুলা যে নিচে পড়ছে, ওই পাত্রের মধ্যে রক্ত এবং পুষগুলা তুইলা দিব। দুনিয়ার পানিতে একটা মশা পড়লে পানিটা আপনি খান না, ফালাইয়া দিয়া মুখটারে 2-3 বার ভালো করে ডইরা ধোন, কিন্তু আপনার ওই পানি দিব, খাইতে পারবেন না, তবু আপনার পিপাসার কারণে তরল পদার্থ পাইয়া বান্দা যখন মুখে দিব, বান্দার জিহ্বা পুড়ে যাবে। বান্দা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ে যাবে। ও নবী, নবী গো, এমন কষ্ট তো আমরা কেউ পাইতে চাই না। নবী আমার কই, উম্মত শোনো, এমন কষ্ট তো পাইবা। হাদিস শরীফে এই পানিটারে কই তিনাতুল খাবাল, কেমনে রে তোমার খাওয়াইবো ওই পানি যদি তুমি পান করো। তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে, বান্দা ওই পানিটা মুখের মধ্যে নিয়ে যখন পেটে দিব, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা উতরাইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়া বাইরে হইব। গুনাহ করবা সাবধান, নামাজ ছাড়বা সাবধান, হারাম খাইবা সাবধান, সুদ খাইবা সাবধান, ঘুষ খাইবা সাবধান, পরের হক মাইরা খাইবা সাবধান। যদি তুমি কবরে এমন শাস্তি পাইতে থাকো, পাওয়ার জন্য প্রস্তুত থাকো, তাইলে তুমি গুনাহ করো, অসুবিধা নাই। এ বান্দা বান্দা বান্দা, যখন তুমি কবরের মধ্যে যাইবা, এবার তোমার এই শাস্তিগুলা যখন চলবে, বান্দা বারবার তোমার শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, যারা গুনাহগার, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, তারা এমন কষ্ট পাবে। নবী গো, যারা ভালো, যারা নামাজি, যারা মুত্তাকি, তাদের অবস্থা কেমন হবে? নবী আমার কয়, এমন কঠিন অবস্থা না। মুমিন বান্দা মারা যাওয়ার আগে মুমিন বান্দার ঘর সুবাসিত হয়ে যাবে। আরে আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতা
ওয়াটার জলে। আরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে, বলেন সেই দিন কিন্তু নূরের নবী আইব রে। ও মাবুদ মাওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আরে আমার বিয়ার যাত্রী আমি চারজন আর দেখি, তারা আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। এটা দুনিয়ার বিয়া না, কবরে নামানোর আগে তোমার যে খাটের মধ্যে উড়াইব, ওই খাটটা কিন্তু চারজন মানুষ কান্দিনি বাসে কয়, আরে আমার বিয়ার যাত্রী আমি চারজন আর দেখি, তারা আন্দার ঘরে নামাই দিয়া দিব তোমায় ফাঁকি। আরে ওই কবরে নূরের নবী আইব রে, বলেন ওই কবরে আইব রে। ও মাবুদ মাওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার বল না, ও দয়ার নবী গো, তাহলে বেঈমানরা এমন কষ্ট পাইব, যারা মুমিন গো নবীজি, ওই মুমিনরা কেমনে মারা যাইব? মুমিনরা যদি এত কষ্ট পায়া মারা যায়, ও নবী গো, তার মরণের মধ্যে তো কোনো শান্তি নাই। মুমিন কেমনে মরব? আমার নবী কয়, মুমিন মরার আগে, মুমিনের সামনে আজরাইল আসার আগে আরো দুইটা ফেরেশতা আইব, কিন্তু ওই দুই ফেরেশতার চোখের রংটা নীল হবে না, ওই দুই ফেরেশতার চোখটা এত সুন্দর হবে, ফেরেশতার চোখের দিকে তাকাইলে চোখটা শান্তি। মুসলমান, আপনি বিবাহ করবেন, এমন একটা সুন্দর মাইয়া আপনি দেখেন, যার চোখের দিকে মুখের দিকে তাকাইলে আপনার মন শান্তি হবে। কষ্ট করে আসলে বউয়ের চেহারা দেখলে আপনার কলিজা ঠান্ডা হবে। আল্লাহর নবী কয়, যখন তুমি মুমিন হইয়া মরবা, কি হইয়া? মুমিন কি সুদ খায়? মুমিন ঘুষ খায়? মুমিন নামাজ ছাড়ে? মুমিন জমফরের জমি দখল করে? মুমিন মানুষের সাথে বেয়াদবি করে? মুমিন করে করে মুমিন কোন অপকর্মের সাথে থাকে? মুমিনরা এমন খারাপ কোন কর্মকাণ্ড করে না। ওই মুমিনের সামনে দুইজন ফেরেশতা আসবে, দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে। ওমা, আরেকজন বেঈমান যখন মারা গেছে, আতর তো আসিল না, আজরাইলের মতো থাবা দিয়া ধরছে। মুমিনরে কেন এত আরাম করে ধরব? মুমিনের সামনে মেশক আম্বরের আতর নিয়ে আসবে, আরেকজনের সামনে আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল লইয়া আসবে। দুইজনের হাতে দুইটা জিনিস থাকবে। মুসলমান রে, ও নবীর উম্মতের দল, এবার মুমিন বান্দার সামনে যখন দুইটা ফেরেশতা আসবে, ছোট বাচ্চা কান্না করলে মা যখন মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, মুমিন বান্দার মাথার কাছে একটা ফেরেশতা বসবে, মুমিন বান্দার নাকের কাছে আরেকটা ফেরেশতা বসবে। মাথার কাছে যে ফেরেশতা বসবে, ওই ফেরেশতা মুমিন বান্দার মাথার মধ্যে মালিশ করে দিবে, বান্দা আরামে আরামে ঘুমায়া যাবে। আজরাইল যখন মুমিন বান্দার সামনে আসবে রুহু নেওয়ার জন্য, ও বান্দা, তুমি যদি মুমিন হও, আজরাইল রে তোমার এই রুহুর মধ্য থেকে 3বার 4বার ফিরিয়ে দেওয়া হবে। কয়বার রে বাগিনা? কথা কইও না। মুমিন বান্দার রুহু যখন কবজ করার জন্য আজরাইল আসবে, আজরাইলকে কয়বার ফিরিয়ে দেওয়া হবে? কয়বার? গত জুমার আগের জুমা আমি হাদিস শরীফটা তেলাওয়াত করছি। বুখারী শরীফ 2য় খণ্ড 323 নম্বর পৃষ্ঠার হাদিস। আবার 687 নম্বর পৃষ্ঠায় আরেকটা হাদিস। আমি অবাক হয়ে গেলাম এই হাদিস শরীফ পড়া। আরে মুমিন বান্দা যদি হয় তাহলে তার এত শান্তি? বলে হ শান্তি। মারহাবা কোন? কয়বার ফিরিয়ে দিবে? তবে শর্ত আপনি কি হওয়া লাগবে? মুমিন নামাজ পড়ে কি পড়ে না? হালাল খায় কি খায় না? পরের হকের প্রতি লোভ করে? শর্ত মুমিন। এবার আজরাইল মুমিনের সামনে আসবে, মুমিনের বুকের মধ্যে প্রথম হাত দিবে, বুকের সামনে দিয়ে আরো দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আজরাইল, ও
মুমিনের রুহু তুমি কবজ করতে পারবে না বুক দিয়া। বলে কেন? মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা মোহাব্বত আছে, এজন্য মুমিনের বুক দিয়ে রুহু কবজ করা যাবে না। ও বান্দা, বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো বিওয়াজিকান নূর, এই চেহারাটা। এবার আজরাইল থাবা দিব আপনার চেহারার ভিতরে রুহু নেওয়ার জন্য। কপাল থেকে আওয়াজ আসবে, রে আজরাইল আমি বান্দার রুহু এভাবে কবজ করবা না। বলে কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেজদা দিছে, পড়ছে সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করছে। এই কপাল দিয়ে বান্দার রুহু কবজ করা যাবে না। ও বন্ধু, আজরাইল আবার আপনার ডান দিক দিয়ে থাবা দিবে। কেউ কেউ বলে ডান হাতের এই ডান হাতের এই বডির অংশে, আবার কেউ কেউ বলে ডান বুকের এই অংশ দিয়ে আজরাইল থাবা দিবে। আরে এই জায়গা দিয়ে যখন থাবা দিবে, এবার ডান দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল আমি হইলাম বান্দার দান এবং সদকা। এ বান্দা দান সদকা কইরা দুনিয়ার জমিন থেকে কবরে আসবে, বান্দারে এই দিক দিয়া তুমি রুহু কবজ করতে পারবা না। এবার বাম দিক দিয়া যখন থাবা দিবে, রে এবার বাম দিক থেকে আওয়াজ দিবে, এ আজরাইল বাম দিক দিয়া রুহু কবজ করতে পারবা না। কেন? কেন? বলে বান্দা মা বাবার খেদমত করেছে, আমি হইলাম বান্দার পিতা মাতার খেদমত, এই বান্দারে তুমি রুহু কবজ করতে পারবে না। আজরাইল 4 বার হামলাটা করার পরে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ, বান্দা তো মুমিন, বান্দার রুহু তো কবজ করা যায় না। আল্লাহ বলবে, বান্দা কি অবস্থায় আছে তাকায় দেখো। বলে বান্দা ওয়া নাউমাকুম সুবাতা, বান্দা তো ঘুমায় আছে, সকাল হওয়া পর্যন্ত মানে ঘুম ভাঙা পর্যন্ত বান্দা তো উঠবে না। এ আজরাইল বান্দার রুহু তখন কবজ করবা বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে। ও আল্লাহ, বান্দা তো এখন ওঠে না, বান্দার হায়াতের সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে যে পাতা আছে, মারহাবা কইতেন না, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। একটি পাতা পড়ে গেলে ওই মানুষ যায় গো চলে, একটি পাতা ঝরে গেলে ওই মানুষ যায় গো চলে, থাকে না আর দুনিয়ার মাজার। পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, তোমার পাপী উম্মত কে করিবে পার। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার আমার আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিয়ে বলবে, গো আল্লাহ, বান্দার তুবা নামক গাছের পাতাটা তো চিরা পইরা গেছে, বান্দার রুহু তো এখনই কবজ করা লাগবে। আল্লাহ কয়, বান্দা কিতাবুল ঈমান মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহর নবী বলছে, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। বান্দা যদি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, বান্দা কবরে যাইলে জান্নাতে যাবে, মরণের আগে কালিমা পড়া মারা যাবে। এ আজরাইল, বান্দা তো ঘুমায় 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 রে, বান্দার রুহুতে তো কষ্ট করে নিয়ে পারবা না, বান্দারে আরামের মাধ্যমে রুহু নিবা। আজরাইলকে আল্লাহ কখন নিব? বলে যাও বান্দার সামনে দাঁড়াও। আজরাইল দাঁড়াইব, 2 জন ফেরেশতা ছিল, একজনের মাথার কাছে বসছে, আরেকজন কই বসছিল? নাকের আগাটার মধ্যে। এবার একজন ফেরেশতা নাকের ডগার মধ্যে বইসা জান্নাতি মেশক আম্বরের আতর যে নিয়ে আসছে, বান্দার নাকের কাছে মেশক আম্বরের আতরের সুঘ্রাণটা লাগিয়ে দিবে। বান্দা সুঘ্রাণ পাইয়া বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল ছিল, তুফা ছিল, ওই আপেলটা বান্দার সামনে ধরবে, জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা। বান্দা তখন চোখ খুইলা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কালিমা পড়তে কষ্ট হয়? মুসলমান, আপনার এই কালিমার আওয়াজ, আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ আস্তে হওয়ার কারণে বাংলাদেশে গত কয়েকদিন আগে এই ইস্কন নামক হিন্দু উগ্রবাদীরা বাংলাদেশের একজন মুসলমান জাতির পক্ষে কথা বলা অ্যাডভোকেটকে তারা কোবায় হত্যা করছে। আপনার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আস্তে হওয়ার কারণে এই ইস্কন নামক উগ্রবাদী সংগঠনের লোকেরা বাংলাদেশের মুসলমানদের মসজিদ, চট্টগ্রাম আদালত চত্বরের মসজিদের ভিতরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে মসজিদে হামলা চালাইছে। আপনি মুসলমানের আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনির আওয়াজ স্লো হওয়ার কারণে, কম হওয়ার কারণে এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুসলমানদের প্রতি আক্রমণ করতেছে। আপনার এখনো হুঁশ ফিরে নাই, আপনার আল্লাহু আকবার আওয়াজ কম, আপনি শুধু দুনিয়াতে মাহফিল করবেন, তাবারুক খাবেন, ঘরে ঘুমিয়ে থাকবেন। জি না, আমি গতকালকে পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি একটা আবেদন জানাইছি, বাংলাদেশে সহিংসতা বন্ধ হয়েছে, বাংলাদেশে মারামারি হানাহানি কাটাকাটির পক্ষে বাংলাদেশের মানুষ না তো তারা কারা? হিন্দু ইস্কন সংগঠনের নাম দিয়া তাদের একজন নেতা, তাদের একজন প্রভু অপকর্ম করার কারণে দেশদ্রোহী মামলায় কারাগারে গেছে, আর তাকে মুক্ত করার জন্য তারা দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা করবে। তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করেন, বাংলাদেশের আইনের কাঠগড়ায় দাঁড় করান, অন্যথায় বাংলার মুসলমানকে অশান্ত করবেন না। মুসলমান অশান্ত হইলে এরা মসজিদে একটা ইট মারছে, মুসলমান অশান্ত হইলে একটা মন্দিরও বাংলাতে রাখতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? তো বাংলাদেশের কিছু মুনাফিক শয়তান বেঈমানেরা কয়দিন আগে যায় মন্দির ভাড়া দিছিল না? কথা বল না কেন? মন্দির ভাড়া দিছিল না? এরা মন্দির ভাড়া দেওয়ার পরে এখন এরা হিন্দুরা আমরা প্রতিদান কি দিছে? মসজিদ ভাঙছে। কথা বল না কেন? তো বাংলার মুসলমান বইয়ে থাকবেন, এরা মন্দির ভাড়া দিয়ে আপনারা বুঝাইবো আমরা সহিংসতা দূর করতে চাই, আমরা মারামারি কাটাকাটি বন্ধ করতে চাই। বাংলার মুসলমান মন্দির পাহারা দিবে না, কারণ বাংলার ইসলাম ধর্মটা আমরা এভাবে পাইছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘরের মূর্তি ভাঙ্গা বাংলাদেশের মুসলমানকে ইসলামের পক্ষে কাজ করাইছে। আপনি মূর্তি ভাড়া দিতেন যান কেন? শয়তান এই কথা বল না কেন? আবার এরা মূর্তি ভাড়া দেয়, আবার কত সুন্দর করে মাথার ভাঙতে যায়। এই কথা বল না কেন? এ বেয়াদবের দল জানেই না ইসলাম ধর্ম পাইছে বাংলাদেশে আল্লাহর ওলিদের কারণে। ওলিদের মাথার ভাঙবো কেন? ওলিদের মাজার ভাঙবো কেন? আল্লাহর ওলিদের দরবারে তাবারুক খাওয়া এটা বেদাত, আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত, আল্লাহর ওলির দরবারে গেলে এটা হয় ওইটা হয়। আজকে দেখলাম শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফ নাম, অন্য দরবার বিভিন্ন জায়গায় তো নারী পুরুষ যায়, কিছু কিছু জায়গায় যায় না। আমরা নারী পুরুষ যাওয়াটাকে সাপোর্ট করি না। শাহপুর দরবার উরুসে মহিলা যায়নি, হ্যাঁ মহিলা যায়, যাওয়া নিষেধ না? ওই মুর্শিদপুরের শেরপুর দরবারে মহিলা যাওয়াও নিষেধ, ওইখানে কোনো অপকর্ম হয় না, ওইখানে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু হয় না। ওই দরবারের ভিতরে এই যে দরবারে যাওয়া বেদাত কষে, তাবারুক খাওয়া বেদাত কষে, এরা ওই দরবারে যে আজকে আগুন লাগিয়ে দিয়া দরবারে গরু চুরি করে আনছে। সৌরের দল। আপনি এতটুক মাথায় রাখবেন, শুধু টুপি পাঞ্জাবি দাড়ি সব থাকলে শুধু এটা হুজুর না। এই কথা কন না কেন? টুপি পাঞ্জাবি দাড়ি থাকলে কি হুজুর? ওই কথা কেন হুজুর? এরা তো হুজুর। আপনার কষ্ট হইতেছে? আমার কাছে ভাল লাগতেছে না? না ভাল লাগতেছে না। ভাল লাগলে জিয়ের আওয়াজ ঠিকই তো, কারণ আমরা কালিমার আওয়াজ শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? কালিমার আওয়াজ যখন আপনার বড় হবে তখন আপনার কথা, আপনার ইমানের পাওয়ার এবং দৃঢ়তা বাড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এরপরে বলেন আমিন, বলেন আর মোহাব্বতে বলেন আমিন। তখন বান্দা পড়বে লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আরেকবার মোহাব্বতে বলেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়বে, এবার আজরাইল তখন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রুহুটা কবজ করে নিয়ে যাবে। বান্দা টের পাইতো না। কিন্তু বেঈমান যে মারা গেছিল কষ্ট কম না বেশি? আজরাইলকে দেখে তো ফসরা পায়খানা করে দেয়। বেঈমান আজরাইলকে দেখে তো জিব্বায় কামড় দিয়ে মারা যায়। বেঈমান আজরাইলকে দেখে তো সব উল্টে যায়। আজরাইলকে দেখে তো ঘাড়ের রক, হাতের রক ছিঁড়া যায়। তাহলে মুমিন কি টের পাইছিল? সাহাবায়ে কেরাম বলেন নবীজি আর কি হবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে আজরাইল ফেরেশতা যখন বান্দার রুহুটা, মুমিনের রুহুটা নিয়ে যাবে, তখন আস্তে আস্তে যাবে, মুমিনের রুহু তখন আজরাইলের সঙ্গে কথা বলবে। মুমিনের রুহু বলবে রে আজরাইল, আমার রুহু যে তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও, আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাহলে আমাকে অতি দ্রুত তুমি জান্নাতে নিয়ে যাইতা। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুমিনের রুহু বেঈমানের রুহু নিছে নাকি কি রোমা, কিন্তু মুমিনের রুহুটা আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নেয়। আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান,
স্বাগতম স্বাগতম, আল্লাহর মেহমান আপনাকে স্বাগতম। বইলা বইলা মুমিনের রুহু যখন উপরের দিকে নিয়ে যায়, এবার মুমিনের রুহু উপরের দিকে নিয়ে যাবে। আমাদের এলাকায় এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে ফিসলিয়া জায়গা, হ্যাঁ, মুমিনের রুহু তখন আজরাইলের হাতের মধ্যে থাকবে না, আজরাইল আসমান পর্যন্ত যাবে। আসমানের সামনে ফেরেশতা কয়জন কইরা কইছিলাম? 19 জন। বেঈমানরে থুতু দিছে, আর ওই 19 জন ফেরেশতা বলবে স্বাগতম, আহলান ওয়া সাহলান দুয়ুফুল্লাহ মারহাবান, এ আল্লাহর মেহমান আসেন আসেন আসেন। এবার আসমানের ফেরেশতা মুমিনের রূহকে স্বাগতম জানাইবে। স্বাগতম যখন জানাইবে, ওই ফেরেশতারা স্বাগতম জানানোর পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত যাবে। কিন্তু আজরাইল বলবে আল্লাহ, বান্দার রূহ তো আমার হাতে থাকে না, বান্দার রূহ বাইন্যাস যেমন হাত থেকে ছিটকে চইলা যায়, বান্দার রূহ তেমন ভাবে পইরা যাবে। এবার আল্লাহ বলবে আজরাইল, বান্দার রূহটা রাখার জন্য জান্নাতের মধ্যে যাও, ওয়াল ফিদ্দাতি ওয়াজ যাহাবি, স্বর্ণ এবং রূপার একটা পেয়ালা নাও, ওই পেয়ালার মধ্যে রাখো বান্দার রূহটাকে। আজরাইল তাকে দেখবে, মনে করেন এই পানির পাত্রটা যদি একটা ট্যাপ সাইরা পানির পাত্রটা ট্যাপের নিচে দিয়ে দেওয়া হয়, পানি পড়তে পড়তে পানি কি এটা থাকবে না ফুরার ফরফরা যাবে গা? ঠিক এমনভাবে মুমিন বান্দার রূহটা ওই স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে থাকবে না, স্বর্ণ রূপার পেয়ালা তাইকা ছেটকায়া ছেটকে নিচের দিকে পড়ে যাবে। আজরাইল বলবে আল্লাহ, মুমিন বান্দার রূহটা কোন জায়গার মধ্যে রাখবো? কোনো জায়গায় থাকে না। আল্লাহ বলবে যা যা, মুমিন বান্দার রূহটা আবার মুমিন বান্দারে দিয়া দে। বলে হুজুর, রূহ দিলে তো বান্দা জিন্দা। আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তখন ফেরেশতারে বলবো মুমিন বান্দা মরে, কথা কন না কেন, কেন মরে না? আল্লাহ কয় ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করো না। যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও, আর বলবেন দূরের কথা, ধারণা করতে নিষেধ করছে আল্লাহ। কেন? আল্লাহ বলে বাল আহিয়াউন, তারা জিন্দা। আল্লাহ অনেকেই তো তাদেরকে মরা বলে, কই ওয়ালাকিন লা তাশউরুন, যারা এদেরকে মুর্দা বলে তারা নির্ভুল, তারা বোকা, তারা বুঝে না। আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আমার কথা না আল্লাহর কথা? হুজুর এমন আল্লাহর ওলি কারা? ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলে ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, ওই আল্লাহর ওলি যার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। কার কথা মনে হয়? জোরে কর না কেন? মুসলমান ইমানদার, মুমিন বান্দার রূহ যখন মুমিন বান্দারে ফিরিয়ে দেওয়া হবে, তখন মুমিন বান্দা কিয়ামতের আগ পর্যন্ত নামাজ আদায় করবে। নামাজ ভারতের জমিনের মধ্যে আল্লাহর ওলির কোনো অভাব নাই। অনেক আল্লাহর ওলি ভারতের বাদশাহ মনে মনে এরাদা করলো, এই যে মাজার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙ্গা হইতেছে, আমি চিন্তা করলাম মাজার যেহেতু ভাঙ্গা হয়, কত জায়গায় মাজার ভাঙ্গা হয়, কত মানুষ মাজার ভাঙ্গার বিরোধিতা করে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই গেছিল, তখন আমি কইছি আমি মাজার ভাঙ্গার পক্ষে। কি লেগা? আমার কয়েকজন প্রশ্ন করছে, আপনি কেন মাজার ভাঙ্গার পক্ষে? আপনি না আল্লাহর ওলির দরবারে যে মাজারে ওয়াজ করেন? আমি বলছি ভারতের এক আল্লাহর ওলি সকল ওলিদের ব্যাপারে একজন বাদশা বাজে মন্তব্য করতেছে। আমরা এলাকা অনেকে আছে না মাজারে দেওয়া বেদাত কয়, আছে না? আমরা এলাকাতে অনেকে আছে না কয় মাজারে দেওয়া শিরিক বেদাত, বলে না? কেন বলে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে আপনি বুঝতে পারবেন। কারণ মাজারে সেজদা দেওয়া এটা হারাম। কি? আপনি সেজদা দেন, যদি সেজদা দেন এটা হলো হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে তোমরা কোনোদিন মাজারে সেজদা দিবা না। কিন্তু যারা সেজদা দেয় তারা মূর্খ, তারা বোকা। ও বন্ধু, এই কথাগুলো মানুষের কাছে প্রচার প্রসার যখন করে, ভারতের বাদশা কয় যেহেতু মাজারের মধ্যে এমন অপকর্ম হয়,
আমি প্রত্যেক মাজারের সামনে যাইয়া আল্লাহর ওলিদেরকে সালাম দিব। যদি আমার সালামের জবাব দেয় তাহলে আমি ওই মাজার ভাঙব না, আর যদি সালামের জবাব না পাই তাহলে ওই মাজার আমি ভেঙে ফেলবো। উনি বড় মাপের একজন বাদশা। এখনের যেই নেতা খেতা এটি না, এটি নামাজ পড়ে না, দাড়ি ফুমশেপ করে। আর আগের যারা বাদশা ছিলেন, দেশ পরিচালনা করতেন, এরা মসজিদে নামাজ পড়ানোর ক্ষমতা রাখতো। কি কথা কন না কেন? ইমামতির ক্ষমতা রাখতো। অনকালে দাম এটার মসজিদের সভাপতি বানাইছেন, এরা বোম মারলে মুহের থেকে আলহামদুলিল্লাহ সুরা বাড়িত না। কথা কন না কেন? আগের বাদশাদের যোগ্যতা ছিল, ওই বাচ্চা ছিল শরীয়ত সন্ন্যাসী, তরিকত সম্পর্কে বেশি বুঝতেন না। উনি গেলেন ভারতের জমিনে একজন আল্লাহর ওলির মাজারের সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব নেই। উনি সাথে সাথে বোলডোজারের মাধ্যমে মাজার ভাঙছেন। ভাঙতে ভাঙতে ৯৯টা মাজার ভেঙে ফেলছে। ও মুসলমান, কয়টা মাজার ভাঙছে? কারণ সালাম দিছে, জবাব দেয় নাই। জবাব না দিলে বাঙালি কথা। আল্লাহর ওলি বলেন, ওই বাদশা বলেন, আমি ১০০ নাম্বার যেই মাজারে সালাম দিতে গেলাম, ওনার নাম হলো হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আজমির শরীফে ভারতে অবস্থানরত। প্রতিদিন কমপক্ষে ১৫ থেকে ১৭ জন হিন্দু মুসলমান হয় ওই জায়গায়। অনেক ব্যাককলরা ওয়াজ মাহফিলের মধ্যে বলে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে। আল্লাহর কসম, এ বেয়াদবে কোনোদিন খাজার দরবারে যায় নাই। খাজা গরিবে নওয়াজের দরবারে শত শত ক্ষুধার্তরা খাবার পায়, শত শত বিদুর্মীরা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে। যে বেয়াকলেরা নির্বুধেরা বলে যে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে, এরা বেয়াকল, এরা বোকা, এরা বোঝে না। এরা কখনো খাজা গরিবে নেওয়ার সম্পর্কে এদের ধারণা নাই। খাজা গরিবে নেওয়াদের দরবারের সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মাজারের সামনে তিনি সালাম দিছে ৩ বার কইরা। কয়বার? ৩ বার সালাম দেওয়ার পরে জবাব নাই। জবাব যখন নাই, এবার তিনি দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব। তিনি তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন তৃতীয়বার সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে এবার উনি ওই মাজারের মধ্য থেকে আওয়াজ পাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাজার আগে ভাঙছে কয়টা? এটা কি ভাঙছে? কারণ সালামের কি পাইছে? ওই বাদশা বলেন, আমি বড় হতাশাগ্রস্ত হয়ে গেলাম, আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। এতগুলা মাজারের মধ্যে সালাম দিলাম, কেউ জবাব দিল না। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে সালাম দেওয়ার কারণে তিনার মাজার থেকে সালামের জবাব আসছে। কেন আসলো? ওই বাদশা বলে, এই কারণটা জানার জন্য আমি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়লাম। কিসের নামাজ? বাদশা কিয়ের নামাজ পড়ছে? আর অনকালার বাদশা, অনকালার নেতা খেতারা ফজরের নামাজে পড়ে নাই, ঘুমিয়ে থাকে। জোরের নামাজ পড়ে নাই, নিরাল দাওয়াত লয়ে ব্যস্ত। এই কথা বল না কেন? তো মাজারে দিয়ে সালামের জবাব পাওয়ার মতো যোগ্য নামনে মাজারের সামনে যান ঠিক, সালাম দেন ঠিক, জবাব পান পাইবেন কেমনে? আপনারা হারাম খান, সুদ খান, ঘুষ খান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টাকা পয়সা কামাই করছেন ঠিক কথা, আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এর লাগে সালাম দেন উত্তর ভান। যারা আল্লাহর হক্কানি ওলি, হক্কানি বন্ধু, তারা সালাম দিলে জবাব পায়, আল্লাহর ওলিদের সাথে কথা বলে। কথা জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিরা কি জানেন? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী বলছেন, আউলিয়াউ নারাতুল্লাহ, আল্লাহর ওলিরা হইল আল্লাহ দেখার আয়না। আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করতে, আল্লাহর ওলিদেরকে নিয়ে মিথ্যা অপবাদ দিতে সাবধান। আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? একটু বয়ানটা করি, একটু মনোযোগ দেন। ও বাদশা নামাজ পড়ছে 2 রাকাত। কয় রাকাত? নামাজের নাম হলো ইস্তেখারার নামাজ। কিসের? ইস্তেখারার নামাজ। কেমনে পড়ে ইস্তেখারার নামাজটা? এমন ভাবে পড়ে, বান্দা 2 রাকাত নামাজের মধ্যে নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়ে। প্রথম রাকাতে একটা সূরা মিলায়, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে,
দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়া 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। তখন বান্দা 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরাইয়া একটা সেজদা দেয়। সেজদা দিয়া যে বিষয় জানার ইচ্ছা বান্দা ওই বিষয় তার দিমাগে চিন্তা আনে, তখন আমার আল্লাহ তাআলা বান্দারে ওই বিষয়টা ভালোভাবে বান্দার দিমাগে দিয়া দেয়। পড়েন সুবহানাল্লাহ। বান্দা ইস্তেখারার নামাজ পড়া ওই বাদশা আল্লাহর কাছে বলে, আল্লাহ যে খাজা গরিবে আমাদের দরবারে সালাম দিলাম, উনি জবাব দিল, অন্য 99 জন আমারে জবাব দিলেন না। আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না উনি কেন জবাব দিলেন, তারা কেন জবাব দিলেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন, আউলিয়াদের হইল ধরন 2টা। এবার মনোযোগ দিবেন, মনোযোগ দিয়া শুনবেন। ওলিদের ব্যাপারে, পীরদের ব্যাপারে বাজে মন্তব্য করতে সাবধান। ওলিদের ধরন হইল 2টা। আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, 1 নাম্বার ওলিদের শুরুত হলো জামালি, 2 নাম্বার শুরুত হলো জালালি। জামালি শুরুত হইল ওলিরা ঠান্ডা, ওলিরা কখনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে মার্কেটিং করে না, বাড়াবাড়ি করে না, উগ্রতা প্রকাশ করে না। আরেক প্রকার ওলি হইল জালালি। বাকি 99 জনকে সালাম দিছ, তারা সবাই জামালি, মানে তারা নীরব ওলি, তারা কখনো কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে না। কিন্তু যেই মাইনুদ্দিন চিশতির কবরের মধ্যে, রওজার মধ্যে মাজারে সালাম দিয়েছ, উনি হইল জালালি, উনি হইলেন গরম, সালাম দিয়েছ, জবাব দিয়েছে। এবার উনি প্রশ্ন করে কেমনে জবাব দিল? উনি বলতেছে, এ জবাব পাইয়া আমি নামাজের মুসল্লার ভিতরে কান্না করতে করতে আমি ঘুমায়া গেলাম। এমন টাইমে দেখলাম সুন্দর পোশাক ওয়ালা একজন ব্যক্তি আমার সামনে। জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? তিনি আমারে বলে, যার কবরের মধ্যে, যার মাজারের মধ্যে, যার মাকবারায় সালাম দিয়ে জবাব পাইছ, আমি কইলাম সেই খাজা মুঈনুদ্দিন চিশতি। আপনি কেন আসলেন? আপনি যে আমার সালামের জবাব দিলেন, আমি আপনার 3টা সালাম দিলাম, আপনি আমার 3য় সালামের জবাব দিলেন, 2টা সালামের জবাব কেন আপনি আমারে দেন নাই? তিনি বলতেছে, 1 নাম্বার সালাম যখন তুমি আমারে দিয়েছ, ওই মুহূর্তে আমি মুঈনুদ্দিন নামাজরত অবস্থায় ছিলাম। যখন আমি নামাজ পড়া, নামাজ শেষ করে আমি সেজদা দিয়েছিলাম। দ্বিতীয়বার যখন সালাম দিছ, আমি তখন মুরাকাবার হালতে ছিলাম। মুরাকাবা করার সময় আমি আমার নবীর সাথে কথা বলতেছিলাম। ও মুসলমান, আপনি চাইলেও তো নবীর সঙ্গে কথা বলতে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়বেন আর কানবেন, আল্লাহ আপনার নবীকে আমরা দেখিনি, আপনার নবীকে আমারে দেখান। আল্লাহর নবী কয়, ওই তাহাজ্জুদের নামাজ পড়া বান্দার মনের নেক নেক যে আশা আল্লাহর কাছে বলে, আল্লাহ সব পূরণ করে। আমি টাকা চাই না, পয়সা চাই না, আল্লাহ আপনার নবীকে দেখতে চাই, নবীর দিদার পায়। হযরতে মুঈনুদ্দিন বলেন, 2য় সালাম যখন দিছ, আমি তখন আল্লাহর নবীর সঙ্গে কথোপকথন করতেছিলাম, আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছিলাম। কিন্তু তুমি যখন 3য় সালাম দিছ রে, 3য় সালাম দেওয়ার সময় আমার রহমতের নবীর সঙ্গে যখন আমি কথা বলি, আমার নবী বলেছে, মুঈনুদ্দিন যাও যাও যাও, তোমার কবরের সামনে, তোমার মাজারের সামনে একজন বাদশা তোমার মাজারের সামনে এসে মাজার ভাঙার জন্য দাঁড়াইছে। 3য়বার সালামের জবাব না দিলে আউলিয়া কেরামের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। তুমি তাড়াতাড়ি তার সালামের জবাব দাও। খাজা মুঈনুদ্দিন চিশতি সালামের জবাব দিয়া ওই বাদশারে ঘোষণা করছে, আমি তোমার জবাব দিছি, বাকি 99 জয় দেয় নাই। তারা আমার মতো গরম না, তারা নরমাল ভাবে ইবাদত করে মাকবারায় গেছে, মাজারে গেছে, তুমি তাদের মাজার ভাঙছ। ওই বাদশা কয়, খাজা মুঈনুদ্দিন চিশতির কাছে মুরাকাবার মধ্যে আমি ওয়াদা করলাম, আমি একা বাদশা আকবর, আমি পুরা 99টা মাজার নির্মাণ করে দিব। জোরে বলেন মারহাবা। ওরে মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে, বলেন মরে নাই রে, মরে নাই রে, লুকায়া রইছে। বেঈমানেরা বলে অলি মরিয়া গেছে, ঠিক কি না? যারা বেঈমান, যারা কাফের মুশরিক বেঈমান, আল্লাহর ওলিদের ব্যাপারে ভালো ধারণা নাই, ভালো আইডিয়া নাই, তারাই কিন্তু আউলিয়া কেরামের মাজার, আউলিয়া কেরামের দরবার নিয়ে বাজে মন্তব্য করে। এদের সাথে সম্পর্ক রাখবেন না, এদের সঙ্গে চলাচল করবেন না, নচেত আপনার ইমানটা রসে বেচে দিব। প্রথম বালা বালা কথা কইয়া তারা দলে নিব, এরপরে আপনারা বেচাইব। হে, কথা কয় না, ঠিক কি না? তুমি আমার যে প্রশ্ন দিছ, নূরে খোদা দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী তো নূরের নবী, হুজুর একদল তো বলে মাটির নবী। এ প্রশ্ন জবাব তো